আমার আজকের রেসিপি রমজান স্পেশাল ছোলা বুট ভুনা। ছোলা বুট ছাড়া যেন পুরো রমজানটাই অসম্পূর্ণ থেকে যায়। এই ছোলা বুটকে কীভাবে ইয়াম্মি আর টেস্টি করে রান্না করা যায় সেটাই আজকে শেয়ার করছি। তো চলুন শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এজন্য আমি 4 কাপ পরিমাণ ছোলা বুটকে সারা রাত ভিজিয়ে রেখেছি, যার কারণে এটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ছোলা বুটকে সেদ্ধ করতে দেবো, সেজন্য প্রেশার কুকারে নিয়ে নিয়েছি 3টি আলু আর আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা ছোলা বুট। আমি এখানে 4 কাপ পরিমাণ নিয়েছি, আপনারা 2 কাপ করেও রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে তেজপাতা, 2টো দারচিনি, 4টে সাদা এলাচ, 3টি লং, 2 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া আর 3 কাপ পানি দিয়ে 7টা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এ সময় একটা পেস্ট তৈরি করে নেব। এজন্য ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি ধনেপাতা, 7টা কাঁচামরিচ, একটা রসুন, 4 টেবিল চামচ ভিনেগার। এখন এই পেস্টকে তৈরি করে নিচ্ছি। এদিকে আমার বুটটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে। এখন এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিচ্ছি। হাতে নিলে বোঝা যাচ্ছে এটা কতটা সফট হয়েছে। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। হাঁড়িতে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ, সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি পুরো রান্নাটা সরিষার তেলে করেছি, আপনারা যে কোনো তেলে রান্না করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। পেস্টটা যখন এরকম হালকা ব্রাউন হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা ফোড়ন। তারপর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2টো টুকরো করে রাখা টমেটো কুচি। টমেটো যখন এভাবে ভুনো হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা বুট ভুনা। এখন এই টমেটো আর পেঁয়াজের সাথে ছোলা বুটকে 3-4 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে 1/2 কাপ পানি দিয়ে দমে দিয়ে দিচ্ছি 3 মিনিটের জন্য। তিন মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি ধনেপাতা কাঁচামরিচের পেস্ট, 1 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ গরম মশলা পাউডার, 1 চা চামচ জিরে গুঁড়া। এখানে পেঁয়াজ বেরেস্তাটা অবশ্যই দেবেন, স্কিপ করবেন না, কারণ ওই ছোলার মূল আকর্ষণটাই পেঁয়াজ বেরেস্তা। তো হয়ে গেল আমার রমজান স্পেশাল ছোলা বুট ভুনা। এখন পরিবেশন করে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।